আসসালামু আলাইকুম। আপনি কি 7 থেকে 15 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বর্তমান বাংলাদেশে 7 থেকে 15 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব। এজন্যে আপনাকে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করতে হবে, যেটা নরমাল ওয়েতে করা সম্ভব নয়। আর এর জন্যে আপনার অল্প কিছু টাকা বেশি খরচ করতে হবে। না হলে আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না। নরমাল ওয়েতে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে 2 থেকে 3 মাস বা তারও বেশি সময় লাগতে পারে, কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করলে আপনি 7 থেকে 15 দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো চলুন কিভাবে আর্জেন্ট ড্রাইভিং লাইসেন্স করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। এর জন্য সর্বপ্রথম আপনাকে লার্নার লাইসেন্স করতে হবে। লার্নার লাইসেন্স আপনাকে অ্যাজ ইউজুয়াল নরমাল ড্রাইভিং লাইসেন্সের মতোই করতে হবে। আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য করেন তাহলে আপনার 560 টাকা খরচ হবে। আর কম্পিউটার দোকানের চার্জ আপনি আলাপ করে নেবেন, হয়তোবা 100 বা 150 টাকা তারা বেশি নিতে পারে। আর যদি আপনারা প্রাইভেট অ্যাড করেন, অর্থাৎ বাইক প্লাস লাইট দুইটা একসাথে করেন, তাহলে আপনার 760 টাকার মতো খরচ হবে। আর কম্পিউটার দোকানে হয়তোবা 150 টাকার মতো নিতে পারে। আপনারা কথা বলে নেবেন। লার্নার লাইসেন্সের আবেদন করতে সর্বমোট আপনাদের 4টি কাগজ লাগবে। সর্বপ্রথম লাগবে আপনার এনআইডির 1 কপি ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, আর লাগবে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট, সাথে লাগবে আপনার যে কোনো এক একাডেমি সার্টিফিকেট, সেটা 8 পাস, এসএসসি পাস, ইন্টার পাস, যে কোনো একটা একাডেমি সার্টিফিকেট হলেই হয়ে যাবে। এখানে বয়সের একটা বিষয় আছে। যদি আপনারা পেশাদার লাইসেন্স করেন তাহলে আপনাদের বয়স হতে হবে ন্যূনতম 21 বছর। আর যদি অপেশাদার লাইসেন্সের আবেদন করেন তাহলে আপনাদের 18 বছর বয়স হলেই হয়ে যাবে। আমি আবারও বলছি, লার্নার আবেদনটি আপনারা নর্মালভাবে যে কোনো কম্পিউটার দোকান থেকেই করবেন, যারা বিআর2 এর সংক্রান্ত কাজগুলো করতে পারে। এখন চলুন আর্জেন্টভাবে কীভাবে 7 থেকে 15 দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সটি করবেন সেটা বলি। নর্মালভাবে আপনারা যে লার্নারের আবেদনটি করলেন বা করেছেন, সেখানে একটি তারিখ পরিবর্তন নামে অপশন আছে। সেখানে সর্বপ্রথম আপনাদের তারিখটি পরিবর্তন করতে হবে। তারিখটি পরিবর্তন করার ক্ষেত্রে আপনাদের 2টা থেকে 3টা তারিখ সাজেস্ট করবে। 7 থেকে 15 দিনের মধ্যে আপনার নিকটস্থ জেলায়, নিকটস্থ বিআরটিতে যে যে ডেটগুলা ফাঁকা আছে, আপনাদের ওই ডেটগুলার যে কোনো একটিকে বাছাই করতে হবে। সেক্ষেত্রে আপনার শুক্র ও শনিবার কাউন্ট হবে না। এর কারণ হচ্ছে শুক্র শনিবার সরকারি কার্যক্রম বন্ধ থাকে। শুক্র শনিবার ছাড়া 7 থেকে 15 দিন এর মধ্যেই যে কোনো 2 থেকে 3টা তারিখ আপনাকে সাজেস্ট করা হবে। এখান থেকে যে কোনো একটা ডেটে আপনার পরীক্ষার এক্সাম দিতে হবে। আর পরীক্ষার এক্সাম দেওয়ার 72 ঘন্টার মধ্যেই আপনার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে যে আপনি পরীক্ষায় পাস করেছেন নাকি ফেল করেছেন। আপনি যদি পরীক্ষায় পাস করেন তাহলে আপনি 72 ঘন্টার মধ্যেই টাকা জমা দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সটি হলো আপনার আর্জেন্ট ড্রাইভিং লাইসেন্স বা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স। আপনার ড্রাইভিং লাইসেন্স করতে মোট টাকা জমা দিতে হবে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য 4600 টাকা। আর যদি প্রাইভেট সহ অ্যাড করেন তাহলে আপনার টাকা জমা দিতে হবে 4800 থেকে 4900 টাকা। আর আপনি যে ড্রাইভিং লাইসেন্সের 7 থেকে 15 দিনের মধ্যে করলেন বা সময় এগিয়ে আনলেন, এর জন্য আপনার এক্সট্রা চার্জ হবে 5600 টাকার মতো। আপনার এই 5600 টাকা কিন্তু পুরোটাই এক্সট্রা আপনার ওই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্যে। আর ওই 4600 টাকা এটা হচ্ছে আপনার নর্মাল ড্রাইভিং লাইসেন্সের জন্যে। আপনার যদি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার নর্মাল ড্রাইভিং লাইসেন্সের টাকা তো জমা দিতে হবেই, সাথে 5600 টাকা আপনার এক্সট্রা জমা দিতে হবে। মূল কথা, আপনি যদি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের খরচ বাদ দিয়ে আরও 5600 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে আরেকটা কথা আছে, আপনার যে 5600 টাকা এক্সট্রা লাগলো এটা কিন্তু 7 থেকে 15 দিনের মধ্যে যদি আপনি করেন। আর যদি আপনি 15 থেকে 1 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনার চার্জ আরও একটু কম হবে। সেক্ষেত্রে আপনার 3500 বা 3200 এরকম টাকা লাগতে পারে। তবে আপনি যদি 7 থেকে 15 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার 5600 টাকাই লাগবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে আমরা
7 থেকে 15 দিনের মধ্যে তো ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম, তাহলে স্মার্ট কার্ড কবে পাবো? তবে স্মার্ট কার্ডের জন্য আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই। স্মার্ট কার্ড আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন। আর স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স এটাই দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। আপনাদের যদি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা কোন বাইকের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।